হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। ওকে, আজকে এই ভিডিওতে আমরা জিরান্ড আর পার্টিসিপল এই দুটো বিষয় ক্লিয়ার করব। আমার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার, জিরান্ড আর পার্টিসিপল এই দুটো বিষয় খুব কনফিউজিং। জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে, আবার পার্টিসিপলও ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে। আমি কি করে বুঝবো যে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল? ওকে, সেই কনফিউশন আজকে এই ভিডিওতে তোমাদের একদম দূর হয়ে যাবে। ওকে, তো আমি এই ভিডিওতে শুধুমাত্র জিরান্ড আর পার্টিসিপলের কনসেপ্টটা ক্লিয়ার করব। ওকে, এখানে কোনো রকম যে প্রকার বা ইন ডিটেল কিন্তু আমরা যাব না, শুধু বুঝবো কখন আমরা জিরান্ড বলবো একটি নির্দিষ্ট ওয়ার্ডকে, আর কখন সেই ওয়ার্ডটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। ওকে, দেখো, তো যেটা আমার স্টুডেন্টরা আমাকে কমপ্লেন করে যে স্যার, যে 1 নম্বর ফর্ম, ভার্বের যে 1 নম্বর ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হচ্ছে, আবার ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আবার পার্টিসিপলও হচ্ছে। কি করে বুঝবো? আমি পার্থক্য কিভাবে করব যে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল? আমি এখানে কোনো সংজ্ঞায় যাব না, উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো, বাক্য ধরে ধরে তোমাদেরকে আমি দেখাবো কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল। ওকে, দেখো, ধরো আমি একটি বাক্য লিখি। ওকে, একটি বাক্য লিখলাম যে রানিং রানিং ইজ আ রানিং ইজ আ গুড এক্সারসাইজ। রানিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, মানে দৌড়ানো হলো একটি ভালো ব্যায়াম। খেয়াল করো, এখানে এই যে রান, এই ওয়ার্ডটি খেয়াল করো, রানিং এই ওয়ার্ডটি খেয়াল করো। দেখো, এর মেন কথাটা কি? মেন কথাটা হচ্ছে রান। এবার মেন কথাটি হচ্ছে রান, বা রানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এই ওয়ার্ডটি হয়েছে, মানে রানিং। দৌড়ানো হলো একটি ভালো ব্যায়াম। আগে এই বাক্যটার আমি গঠনটা তোমাকে বোঝাই। ওকে, জিরানটা বোঝানোর আগে বা পার্টিসিপল বোঝানোর আগে দেখো, তো এই রানিং ওয়ার্ডটার অবস্থানটা বোঝো বাক্যটিতে। এই রানিংয়ের পর আছে একটি ভার্ব, সেই ভার্বটি কি? ইজ, এবং এখানে ইজটি মেন ভার্ব। ওকে, রানিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে এই রানিংয়ের যে অবস্থান, এখানে রানিংয়ের অবস্থানটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে। ওকে, কারণ এই রানিংয়ের পরপরই আছে ভার্ব। ওকে, ধরো আমি বললাম যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হতো? হি হতো, তাই কি না? হি ইজ সাবজেক্ট, হি কর্তা, তাহলে হি হতো সাবজেক্ট। সেই রকমই সেখান থেকে তুমি কানেক্ট করে ভাবো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে? রানিং হচ্ছে, তাই কি না? আর এই সাবজেক্টটা তৈরি হচ্ছে কি থেকে? একটি ভার্ব যার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তারপরে আমার এই সাবজেক্টটি তৈরি হচ্ছে। আর বলো তো, যে একটি ইংরেজি বাক্যে সাবজেক্ট কখনো নাউন হয় অথবা কখনো প্রোনাউন হয়, কিন্তু এই যে ওয়ার্ডটি, এটি কি এখানে তোমাকে দেখে মনে হচ্ছে প্রোনাউনটা? না, এটা হিও নয়, শিও নয়, দেও নয়, ইটও নয়, তাই কি না? তাহলে এটা অবশ্যই কি হবে? এটি অবশ্যই একটি নাউন হবে। এর অবস্থানটা যেহেতু এখানে এটি আমাদের সাবজেক্ট, আর সাবজেক্ট অবশ্যই কি হবে? নাউন বা প্রোনাউন, আর এখানে নাউন আছে রানিং। তাহলে এই বাক্যটিতে রানিংটা নাউন হিসেবে কাজ করছে, তাই কি না? নাউন হিসেবে কাজ করছে, যে দৌড়ানো হলো একটি ভালো ব্যায়াম। তাহলে কি ভালো ব্যায়াম? দৌড়ানো। সাবজেক্টের এখানে যে কাজটি কোন পার্ট অফ স্পিচ অনুযায়ী? নাউন অনুযায়ী, তাই কি না? তাহলে এই নাউনটা তৈরি হয়েছে, এই যে ভার্বটা তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তারপরে তৈরি হয়েছে। ওকে, তো
একটি নাউন যখন, এখানে আমি বলে রাখি যে যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই ওয়ার্ডটি, যে ওয়ার্ডটি তৈরি হলো সেই ওয়ার্ডটি সেই বাক্যে হয় সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় বসে নাউনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? কোন পার্ট অফ স্পিচের মতো? নাউনের মতো। নাউনের মতো কাজ করলে সেটি হবে আমাদের জিরান্ড। কি হবে? জিরান্ড। ওকে, জিরান্ড সবসময় পার্ট অফ স্পিচ নাউনের মতো কাজ করবে। ওকে, আইএনজি যুক্ত হয়ে। ওকে, অবশ্যই সেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটি একটি নাউনের রূপ ধারণ করবে, তখন সেটি হবে জিরান্ড। এবার আমি এই রানিংটাকেই আমি পার্টিসিপল করে দেখাবো। ওকে, দেখো দ্বিতীয় বাক্য লিখি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আই স আ বয় রানিং in the field. I saw a boy running in the field. Okay, আমি মাঠে একটি বালককে দৌড়ানোরত অবস্থায় দেখলাম। ওকে, বা ছুটন্ত অবস্থায় দেখলাম। খেয়াল করো এখানে এই রানিংটি খেয়াল করো, একই ওয়ার্ড কিন্তু এদের কাজ আলাদা পার্ট অফ স্পিচ অনুযায়ী। ওকে, এবার দেখো আমি একটি বালক দেখলাম, বালকটি কোন অবস্থায় ছিল? ছুটন্ত অবস্থায়, তাই কি না? বা দৌড়ানো রত অবস্থায় ছিল। তো এই রানিং ওয়ার্ডটা কাকে বোঝাচ্ছে? এই বয়টাকে বোঝাচ্ছে। এবার দেখো বালকটা ছিল দৌড়ানো রত, মানে ছুটন্ত। তাহলে এই ওয়ার্ডটি, এই যে, আর বয়টা কি? বয়টা নাউন, তাই কি না? বয়টি হলো এখানে একটি নাউন। আর এই যে রানিং ওয়ার্ডটা নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। কেমন অবস্থা? ছুটন্ত অবস্থা বা দৌড়ানোরত অবস্থা। আমি বালকটিকে দৌড়ানোরত অবস্থায় দেখলাম। এবার বলি, যে পার্ট অফ স্পিচ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝাবে, সেই পার্ট অফ স্পিচটা কি হবে? সেই পার্ট অফ স্পিচটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? সেই পার্ট অফ স্পিচটা অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে এ রানিং, তাই কি না? একটি অবস্থা বোঝাচ্ছে যে ছুটন্ত অবস্থায় তাকে দেখলাম। তাহলে যদি এটি অবস্থা বোঝায়, তাহলে এটি কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাই কি না? এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এবং কাকে বোঝাচ্ছে? এই নাউনটাকে বোঝাচ্ছে। এই রানিংটা নাউনের এখানে একটা অবস্থা বোঝাচ্ছে। তাই এখানে এই রানিংটা, যেটা কিনা রানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়েছে, সেটির কাজ এই বাক্যটিতে কোন পার্ট অফ স্পিচ অনুযায়ী হচ্ছে? অ্যাডজেক্টিভের মতো হচ্ছে। কার মতো? অ্যাডজেক্টিভের মতো। এবার বলে রাখি, যে ওয়ার্ডটা তোমার কোনো বাক্যে, যে ওয়ার্ডটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কোনো বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেই ওয়ার্ডটি হবে পার্টিসিপল। এবার একটু সামারাইজ করে দিই। জিরান্ড সবসময় কার মতো কাজ করবে? জিরান্ড সবসময় কার মতো কাজ করবে? জিরান্ড সবসময় নাউনের মতো কাজ করবে। আর পার্টিসিপল কার মতো কাজ করবে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের মতো যদি কোনো নির্দিষ্ট ওয়ার্ড, যেটি কিনা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে এবং বাক্যে তার অবস্থান নাউনের মতো, সেটাকে বলবো আমরা জিরান্ড। এই ক্ষেত্রে রানিং। আর সেই ওয়ার্ডটি যেটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বাক্যে তার অবস্থান অ্যাডজেক্টিভের মতো হচ্ছে, কার মতো? অ্যাডজেক্টিভের মতো হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটি হবে আমাদের পার্টিসিপল। যেমন কিনা এখানে এই সেন্টেন্সে এই রানিংটা। আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হচ্ছে, তাই কিনা? তো এবার বলি, এই যে এখানে জিরান্ড রানিং যে জিরান্ডটা, সেটা যে সবসময়
সাবজেক্টেই থাকবে তার মানে কিন্তু নেই। ওকে, তো আমি জিরান্ডের আরেকটি উদাহরণ দেখি। এখানে লিখি, ধরো আমি বললাম যে আই লাইক সুইমিং। কি লিখলাম? আই লাইক সুইমিং। আমি সাঁতার কাটা পছন্দ করি। দেখো, আমি কি পছন্দ করি? সাঁতার কাটা। এখানে আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, আর কি এর উত্তরে আমরা যেটা পাই সেটি কি হয়? অবজেক্ট হয়। কি হয়? অবজেক্ট হয়, তাই কি না? ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটি আমাদের অবজেক্ট হয়। এবার অবজেক্ট নাউনও হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে, নাউনও হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে। কিন্তু এই সুইমিংটা কি প্রোনাউন দেখে মনে হচ্ছে না? তাহলে অবশ্যই এটি নাউন। আর এই নাউনটা তৈরি হয়েছে সুইমের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে। সুইম যে কিনা একটি ভার্ব। ওকে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এখানে একটি অবজেক্ট তৈরি হয়েছে যেটি কিনা একটি নাউন। আর নাউনের মতো কাজ করলে সেই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের কি হবে? জিরান্ড হবে। কি হবে? জিরান্ড। ওকে, তাহলে এটি আমাদের জিরান্ড। ওকে, এটি আমাদের জিরান্ড। আর এই বাক্যটি, এই সুইমিংটাকেই আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। কখন দেখাবো? দেখো, ধরো আমি বললাম আই স আ ম্যান সুইমিং ইন দ্য পন্ড। তাহলে আমি লোকটিকে দেখলাম কোন অবস্থায়? সন্তরণরত অবস্থায়। তাহলে সেখানে এই বাক্যটিতে সুইমিংটা হচ্ছে এই যে ম্যানটা, নাউনটা, তার একটি অবস্থা বোঝাচ্ছে, তাই কি না? ধরো বললাম গুড বয়, বয়টা কেমন? গুড। তাহলে গুড কথাটা কী হবে? বয়টার অ্যাডজেক্টিভ। এখানে লোকটা কোন অবস্থায় ছিল? সুইমিং, সন্তরণরত অবস্থায়, তাই কি না? তাহলে এই ম্যান নাউনটার অবস্থা কি বোঝাচ্ছে? সুইমিং। সুইমিংটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলে কি হবে? পার্টিসিপল। ওকে, আশা করি তোমাদের কাছে জিরান্ড আর পার্টিসিপলের ধারণা ক্লিয়ার হয়েছে। ওকে, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, ফেসবুকে দেখলে ফলো করো, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম পড়ালেখা, PARHA, পড়া একটি হাইফেন, লেখা LEKHA, লেখা, পড়ালেখা। তো তোমরা আমার এই চ্যানেলটি ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তো আমারও ভালো লাগবে, এবং এরকম আরও অনেক ক্লাস তোমাদেরকে আমি উপহার দিতে পারবো। ওকে, টাটা।